আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার ভিসা বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। বাংলাদেশ থেকে আপনার এই সার্বিয়া দেশটিতে আপনারা কি কি টাইপের ভিসা নিয়ে যেতে পারবেন বা কি কি টাইপের ভিসা নিয়ে যাওয়ার সুযোগ আছে, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশ থেকে যেহেতু অনেকেই আছেন যারা লেখাপড়া করার উদ্দেশ্যে সেখানে যায়, আবার অনেকেই আছেন যারা কাজের উদ্দেশ্যে সেখানে যায়, অনেকেই আছেন ভিজিটের উদ্দেশ্যেও কিন্তু সেখানে যায়, দেখার উদ্দেশ্যে, ঘোরার উদ্দেশ্যে। তো আমাদের বেশিরভাগই কিন্তু আসলে আমরা বাংলাদেশ থেকে যাচ্ছি সেটা হচ্ছে কাজের উদ্দেশ্যে। তো যাই হোক, আজকের ভিডিওটি আমরা যে উদ্দেশ্যে বানিয়েছি, যে বিষয় নিয়ে আমরা বানিয়েছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা কি সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদের বিষয়গুলো নিয়ে নেক্সটে কিন্তু কথা বলার। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, বাংলাদেশ থেকে আপনার এই সার্বিয়া দেশটিতে যাবার কিন্তু দুই টাইপের ভিসা হয়ে থাকে। এক হচ্ছে শর্ট টার্ম ভিসা, দুই হচ্ছে লং টার্ম ভিসা বা আপনার ডি ক্যাটাগরির ভিসা। আর যেটা শর্ট টার্ম ভিসা সেটা হচ্ছে সি ক্যাটাগরির ভিসা। তো সি ক্যাটাগরির ভিসাতে মূলত কারা যায়? এটা হচ্ছে আপনার সর্বোচ্চ 90 দিন পর্যন্ত কিন্তু স্টে করা যায় সার্বিয়াতে। এটা মূলত যারা আপনার ট্যুরিস্ট হিসেবে যারা যাবেন, যারা ভিজিট করার উদ্দেশ্যে যাবেন, তারাই কিন্তু এই ট্যুরিস্ট ভিসা বা এই ভিজিট ভিসা বা এই 90 দিনের ভিসাতে কিন্তু যেয়ে থাকে। এখন কথা হচ্ছে, অনেকেরই চিন্তা ভাবনা আছে যারা কিন্তু এই শর্ট টার্ম ভিসা দিয়ে সেখানে কাজ করতে চাই। অনেকেরই মনের ভিতরে কিন্তু চিন্তা ভাবনা থাকে, আমি যদি এই ডি ক্যাটাগরির ভিসা বা কাজের ভিসাতে আমি যদি না যেতে পারি, এক্ষেত্রে আমি এই সি ক্যাটাগরির ভিসা বা শর্ট টার্ম ভিসা দিয়ে সেখানে কি কাজ করতে পারবো? দেখুন, এটা হচ্ছে সব থেকে আপনাদের বড় ভুল। আপনারা কিন্তু এই শর্ট টার্ম ভিসা দিয়ে সেখানে কিন্তু কাজ করতে পারবেন না, কারণ এটা মূলত হচ্ছে আপনার শুধুমাত্র এই 90 দিন স্টে করার জন্য সেখানে আপনার ভিসাটা দেওয়া হবে। আপনি সেখানে ঘুরবেন, ফিরবেন, দেখবেন, কোনো ইমার্জেন্সি কাজ থাকলে আপনি সেটা করবেন, তারপরে আপনি কিন্তু বাংলাদেশে ব্যাক আসবেন, ঠিক আছে? আর যেটা কাজের উদ্দেশ্যে আমরা যেতে চাচ্ছি সেটা হচ্ছে ডি ক্যাটাগরির ভিসা, এটা হচ্ছে লং টার্ম ভিসা। আপনি কিন্তু বাংলাদেশ থেকে সেখানে কাজের উদ্দেশ্যে যেতে পারবেন, প্লাস আপনি কিন্তু লেখাপড়া করার উদ্দেশ্যেও এই ডি ক্যাটাগরির ভিসা নিয়ে কিন্তু যেতে পারবেন। আপনারা জানেন যে সার্বিয়ার যে ডি ক্যাটাগরির ভিসা, এটা কিন্তু 1 বছরের হয়ে থাকে এবং এটা কিন্তু অবশ্যই নবায়নযোগ্য। এই ডি ক্যাটাগরির ভিসা দিয়ে মূলত আপনি 1 বছর স্টে করতে পারবেন এবং আপনাকে টিআরসি কার্ড করে দেওয়া হবে। এই টিআরসি কার্ড দিয়ে আপনি প্রতি বছরে কিন্তু সেটা নবায়ন করে আবারও পুনরায় 1 বছরের মেয়াদ কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। এবং টিআরসির যে বিষয়টা, এটা হচ্ছে আপনার সর্বোচ্চ 2 থেকে 3 মাস এর ভেতরে কিন্তু এটা আপনাকে করে দিবে। কিছু কোম্পানির ক্ষেত্রে আপনার কিছু সময় বেশি লাগতেও পারে, কারণ বর্তমান আমরা বাংলাদেশ থেকে যেসব শ্রমিক যায় সার্বিয়াতে, তারা কিন্তু দেখা যায় যে আপনার 50 থেকে 70% বাংলাদেশি সেখান থেকে কিন্তু গেম দিয়ে অন্যত্র চলে যায়। সে কারণে বেশ কিছু কোম্পানি আছে যারা কিন্তু এখন টিআরসি কার্ডটা করতে একটুখানি সময় কিন্তু তারা নিয়ে থাকে, কারণ একটা টিআরসি কার্ড করতে গেলে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের খরচ কিন্তু হয়, ঠিক আছে? আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যত মানুষ সেখান থেকে গেম দিবে বা সেখান থেকে মুভ করবে, আমাদের জন্য কিন্তু এটা বড়সড় একটা ক্ষতি। বিশেষ করে বর্তমানে এখন বাংলাদেশ থেকে নতুনভাবে যারা ফাইল জমা করছেন এবং অলরেডি আপনি আমার যে ভিডিওটি দেখছেন, আপনিও কিন্তু সার্বিয়াতে যাওয়ার জন্য আগ্রহী, তো অলরেডি যারা চলে গেছে তারা যদি সেখান থেকে গেম দিয়ে চলে যায়, তো বুঝতেই পারছেন আপনার জন্য কিন্তু এটা বড়সড় কিন্তু একটা ক্ষতি, ঠিক আছে? তো আপনিও যদি সেখানে যেতে পারেন, আপনারাও কিন্তু এই ভুলটা করবেন না। অবশ্যই আপনি সেখান থেকে কিন্তু নেক্সট টাইমে বৈধ উপায়ে যাওয়ার কিন্তু সুযোগ আছে, ঠিক আছে? আচ্ছা, বুঝতেই পারছেন যে দুই টাইপের যে ভিসার কথা আপনাদেরকে বললাম, যে শর্ট টার্ম এবং লং টার্ম, এটা কিন্তু দুই ভিসাতে আপনারা বাংলাদেশ থেকে মুভ করতে পারবেন, কাজের ভিসা এবং সেখানে আপনার বেড়ানো বা ভিজিট করার যে ভিসাটা। তো বাংলাদেশ থেকে মূলত আপনি কিন্তু শর্ট টার্ম ভিসাটা করতে পারবেন, এবং আপনি যদি ডি ক্যাটাগরির কাজের ভিসা বা লং টার্ম ভিসাটা করতে চান, এটা কিন্তু আপনার ইন্ডিয়া নিউ দিল্লি থেকে কিন্তু ভিসাটা করা লাগে। তবে কথা হচ্ছে, আপনাকে কিন্তু ইন্ডিয়াতে যাওয়া লাগবে না, বাংলাদেশ থেকে কিন্তু এটা অথরাইজেশনের মাধ্যমে ভিসাটা কিন্তু হয়ে আপনার সেখান থেকে পাঠিয়ে দিবে এবং এখান থেকে বাংলাদেশ থেকে আপনারা কিন্তু ফ্লাই করে আপনি সার্বিয়াতে কিন্তু যেতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে মূলত কথা। এখন আসি ভিসা হতে মূলত কত সময় লাগে। দেখুন, যেহেতু শর্ট টার্ম ভিসা 90 দিনের ভিসা, এটা কিন্তু খুবই অল্প সময়ে হয়ে যায়। কিন্তু আপনি যদি লং টার্ম ভিসার কথা বলেন বা সার্বিয়ার যে ডি ক্যাটাগরির ভিসা, বর্তমানে এখন বিভিন্ন এজেন্সি কাজ করছে, আমরা যতটুকু পর্যন্ত দেখছি, মানে আপনার পূর্বের অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে আপনার এই সার্বিয়া দেশটির একটি পারমিট কিন্তু 2 থেকে 3 মাসের ভিতরে চলে আসে, সেটা পিপিজেড সহ। এবং আপনি যখনই ভিসা করবেন ইন্ডিয়াতে, আপনার স্টিকার হবে, আপনি যখন অনলাইন করবেন অ্যাপ্রুভাল হবে এবং আপনার স্টিকারটা যখন হয়ে যাবে, সেটা কিন্তু দেখা যাবে যে 10 থেকে 15 দিনের ভিতরেই সেটা আবারও কিন্তু আপনার হচ্ছে ডেলিভারি দিয়ে দিবে। এবং বাংলাদেশে আসলে আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে 3 দিনের ট্রেনিং করবেন, সেখান থেকে পরবর্তীতে আপনার একটি সার্টিফিকেট দিবে, আপনি বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করবেন, তারপরে আপনার যে লাস্ট স্টেপ সেটা হচ্ছে আপনার ফ্লাইট, ঠিক আছে?
তো এটার টোটাল প্রসেসিং করতে অনেকেরই দেখা যায় যে 6 থেকে 7 মাস লাগে, অনেকেরই আপনার 5 মাসের ভিতরেও কিন্তু হয়ে যায়, আবার অনেকেরই দেখা যায় যে 1 বছর প্লাসও কিন্তু লাগে। সবকিছু নির্ভর করবে আপনার মাধ্যম, আপনার এজেন্সি, আপনার দালালের উপরে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনারা বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়েছেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের বিষয়গুলো নিয়ে কিন্তু নেক্সট টাইমে কথা বলার চেষ্টা করব। আর অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, যেহেতু আমাদের চ্যানেলটি খুবই ছোট, আপনাদের অবশ্যই সাপোর্ট আমাদের দরকার আছে। আপনারা সাপোর্ট করলে কিন্তু আমরা অনেক ধরনের ইনফরমেশন আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব, এবং এই ছোট চ্যানেলটি আপনাদের হাত ধরে কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে সার্বিয়ার অন্য কোনো বিষয় নিয়ে আবারও কিন্তু কথা হবে। আল্লাহ হাফেজ।